আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের মধ্যে যে টেকিনগুলো দিতে হয় তা নিয়ে। তো এর আগে আমি ব্লাউজটি কিভাবে কাটতে হবে তার ভিডিও দিয়েছিলাম, যদি দেখতে চান উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, দেখতে পারেন। এবং এই টেকিনের মাপগুলো কিভাবে দিতে হবে তাও আমি খুব সুন্দর মতো দেখিয়েছি, যদি দেখতে চান উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এই টেকিনের সেলাইটা কিভাবে দিব সেটা দেখাই। আর এই টেকিনের সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার যে ব্লাউজের যে ফিনিশিংভাবে সেলাই করা সেটা হবে না, দেখতে বাজেভাবে দেখা যাবে। তো এই যে টেকিনগুলো খুব সুন্দর মতো করে আপনার সেলাই করতে হবে। তো আজকে আমি এই সেলাইগুলো ধাপে ধাপে খুব সুন্দর মতো করে দেখাবো। তো টেকিনটা সেলাই করার আগে কিছু বন্ধুদের প্রশ্ন উত্তর দিব যারা এই 2-3 দিনের মধ্যে প্রশ্নগুলো করেছেন। তা আমরা কমেন্ট বক্সে যে উত্তরগুলো লিখে দিয়ে দেখা যায় অনেকে বুঝতে পারেন না। তো আজকে আপনাদেরকে এই যে আমি যে ব্লাউজটা কেটেছি এইটা ধরেই আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিব। তো এখানে লাভিও রিপ্লাই করেছেন 40 বডির ব্লাউজের বগল কত হবে বা কত কাটতে হবে। তা আমরা সাধারণত 40 বডির জন্য কিন্তু বগলের মাপটা নেই 7 ইঞ্চি। কামিজের যে মাপটা সেটা কিন্তু একেবারে ফিটিংভাবে হয় না, কিন্তু ব্লাউজটা কিন্তু আপনার ফিটিংভাবে পরতে হয়। তো এর জন্য আপনারা কামিজের যে বগলের মাপটা নেবেন তার থেকে অন্তত হাফ ইঞ্চি এখানে কম নিতে হবে। অর্থাৎ আমরা কামিজের মধ্যে 7 ইঞ্চি নেই, তাহলে ব্লাউজের মধ্যে এখানে আমরা 6.5 ইঞ্চি নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আসি, দিলবাহার হক নামে একজন প্রশ্ন করেছেন, কামিজ বা ব্লাউজের বগলের ভাঁজ পড়ে কেন? তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলতে চাই এই বগলের ভাঁজটা বিভিন্ন কারণেই পড়তে পারে। এখানে যে যে কাঁধের মাপটা আছে, এই কাঁধের মাপটা যদি আপনারা সঠিকভাবে না নিতে পারেন তাহলে আপনারা এই হাতার বগলের মাপটাও ঠিকমতো কাটতে পারবেন না। তো কাঁধের মাপটা পরিপূর্ণভাবে নেবেন এবং এরপর এখানে যে বগলের মাপটা হয় এই যে রাউন্ড শেপটা, এটা ঠিকমতো দিবেন। দেওয়ার পর বডির সামনের পাটে যে তালপাটটা কাটতে হয় সেটাও ঠিকমতো কাটতে হবে। আপনারা যদি তালপাটটা ঠিকমতো না কাটেন তাহলে কিন্তু ব্লাউজের সামনের পাটে ভাঁজ পড়বে। তো আশা করছি দিলবাহার হক আপনি বুঝতে পেরেছেন। এরপর আসে আসমা জাহান নামে একজন লিখেছেন, নিচ থেকে টেকিন কত ইঞ্চি নিতে হবে? সবসময় কি 2.5 ইঞ্চি নিতে হবে? এখানে যেমন আমি টেকিনের মাপটা নিচ থেকে 2.5 ইঞ্চি বরাবর দিয়েছি, এখানে আপনারা 3 ইঞ্চি চাইলে নিতে পারেন। আপনারা যারা বুঝতে পারেন এখানে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন আমি 2.5 ইঞ্চি দিকে এই যে মাপটা দিয়েছি, তা আপনারা চাইলে 3 ইঞ্চি নিতে পারেন। তবে খেয়াল রাখবেন এই যে টেকিনটা এটা যেন সরাসরি মানে এভাবে আড়াআড়িভাবে না হয়, টেকিনটা কিন্তু আপনার এভাবে কোনাকুনি করে হবে। এটা খেয়াল রেখে তারপরে আপনারা এই টেকিনগুলো দিবেন। এটা এই যে এভাবে হবে টেকিনটা, ঠিক আছে? তা আপনি যদি এই টেকিনটা এভাবে করে ফেলেন তাহলে তো আর হবে না, তাই না? এর জন্য আপনি ব্লাউজের লম্বা যতই নেন না কেন আপনার নিচে থেকে এই যে এর কোনাকুনি যেন হয় টেকিনটা, সেদিকে খেয়াল রাখবেন। তো এইভাবে করে যদি আপনি টেকিন দেন তাহলে আপনার ব্লাউজের যে টেকিনটা সেটা নিয়ে আর সমস্যা থাকবে না। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলোর উত্তর। তো চলুন এই টেকিনের সেলাইটা কিভাবে করতে হবে সেটা দেখাই। তা আমি এখানে সুতার কালারটা অন্য কালার নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন, তার জন্য। এটা হচ্ছে পিছনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্টের দুই পাশে আমার এই যেভাবে করে দাগ দেওয়া আছে। তো প্রথমে এই একটা পার্ট আমি এইভাবে করে নিব, নেয়ার পর এই যে মাঝ বরাবর যে টেকিনটা আছে এটাকে এই যে এভাবে ভাঁজ, যে দাগটা আছে এই বরাবর এভাবে করে ভাঁজ করে ধরবেন। ধরার পর আপনার ইচ্ছে করলে হাফ ইঞ্চি পরিমাপ এই যে এভাবে ভাঁজ করার পর হাফ ইঞ্চি এই যে এভাবে করে দাগ দিয়ে নেবেন। নেয়ার পর এই যে এই বরাবর যেহেতু সেলাইটা করতে হবে, এই সেলাইটা এই যে এখানে কিন্তু একেবারে আস্তে আস্তে মিশে যাবে সেলাইটা, এখান থেকে চড়া হয়ে আস্তে আস্তে এটা মিশে যাবে। তো এভাবে খেয়াল রেখে তারপর আপনারা সেলাইটা করবেন, তা না হলে কিন্তু টেকিনে দেয়া আপনার হবে না। এই যে এভাবে আমি এই যে দাগটা দিলাম এই দাগ অনুযায়ী এবার সেলাইটা করব। ব্লাউজের মধ্যে এই টেকিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার টেকিন যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু ব্লাউজটা পরিপূর্ণভাবে তৈরি করা হবে না, এটা খেয়াল রাখবেন সব সময়। এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই সেলাইটা যে এখান প্রথম দিকে হবে চওড়া, তারপর আস্তে 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 এটা কিন্তু একেবারে সাইডে কাপড়ের সাথে মিশে যাবে। আপনি যদি হুট করে একেবারে সোজাসুজি এনে তারপরে এইভাবে করে বাঁকা করে সেলাই করে ফেলেন তাতে কিন্তু হবে না। তাহলে যদি আপনি এভাবে করে সেলাইটা করেন, যেমন এই যে এভাবে চওড়া হয়ে আসলো, আসার পর আপনার এই যে এটা এমন হয়ে গেল, ঠিক আছে? তাহলে কিন্তু এই জায়গাটা আপনার ফুলে থাকবে। তা আমি এটা দেখাচ্ছি একটু পরে, এই সেলাইটা করেও দেখাবো। তা আমি যে সেলাইটা করেছি এটা দেখুন, এটা ফিনিশিংটা কিভাবে আসছে দেখুন। কোথাও কোনো ফুলা মানে এই জায়গাটা একটু অন্যরকম হয়ে থাকে সেটা হয়নি, একেবারে কাপড়ের সাথে মিশে গেছে। এখন এভাবে সেলাই না করে যদি
এভাবে সেলাই না করে যদি আপনি এভাবে করে সেলাই করেন তাহলে দেখুন কেমন দেখা যায়। এই যে দ্বিতীয় সেলাইটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই যে কাপড় কেমন হয়ে থাকবে। এই যে এখানে একটা ভাঁজ পড়ছে, খেয়াল করলে বুঝতে পারবেন যে কাপড়টা কেমন কুচকে ভিতরের দিকে রয়ে গেছে। তো এভাবে করে কিন্তু কাপড়টা থাকবে। কিন্তু আপনি যদি এই যে কেমন খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে দেখুন কাপড়টা কেমন এভাবে হয়ে থাকবে। তা আপনি যদি এই যে আমি যে প্রথমভাবে যেভাবে সেলাইটা করেছি এভাবে করে সেলাইটা একেবারে লাস্টের দিকে মিশিয়ে দেন তাহলে কিন্তু আর এরকমটা হবে না। এরপর আসি এই পাশেরটা। এই পাশের এই যে এভাবে করে ধরবেন, ধরে 1/2 ইঞ্চি পরিমাপ এই যে এভাবে করে রেখে তারপর আপনি সেলাইটা করবেন। আর সেলাইটা যেখানে শেষ হবে এটা প্রয়োজনে আপনি এইভাবে করে দাগ দিয়ে নেবেন। দ্বিতীয়টা করা হলে এবার আমি এই পাশেটা করব। এই যে এভাবে করে ভাঁজ করে এই সাইড থেকে 1/2 ইঞ্চি এইভাবে করে নিলেই হবে এবং সেলাইটা শেষ হবে এই বরাবর। এবার এই পাশেটা সেলাই করব। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এখানে আরেকটি পদ্ধতি দেখাবো যাদের বডি সাইজ বেশি অথচ কোমরের মাপটা অনেক কম, তারা এই নিচের দিকে মাঝখানের যে এই টেকিনটা দিতে হয়, এটা আরও একটা পদ্ধতি আছে কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না, আশা করি আপনাদের খুব খুব উপকারে আসবে। তো দেখুন বন্ধুরা আমি যে টেকিনগুলো দিয়েছি এবং মাঝখানের যে সাইডের এগুলো এটা একেবারে ফিনিশিং মতোভাবে প্রতিটা কোণা আপনার সেলাই হয়েছে। কোথাও কোনো কাপড় ঘুরানো বা উঁচু নিচু হয়ে থাকা সেরকমভাবে হয়নি, সুন্দর মতো ফিনিশিংটা আসছে। ঠিক আছে, এই যে এটা এভাবে করে থাকবে। তো বন্ধুরা আমি বলেছিলাম যে যাদের বডি সাইজ বেশি অথচ কোমরের মাপটা কম তারা কিভাবে এই নিচের দিকে মানে লম্বাভাবে নিচের দিকে গিয়ে যে মাঝখানে যে টেকিনটা হয়েছে এই টেকিনটা আপনারা কিভাবে দিতে পারবেন সেটা দেখাবো। তো এখন আসি সেই দিকে কিভাবে আমি এই টেকিনটা দিব। তো এই যে মাঝ বরাবর যে টেকিনটা দিয়েছি আপনারা কি করবেন, এই যে এই টেকিনটাকে এই যে এভাবে করে ধরবেন, এভাবে করে ধরে আরও একটা টেকিন এই যে সাইডে এভাবে করে ধরে, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এভাবে করে টেকিন দিলে যাদের বডির সাইজ বেশি তারা খুব ইজিভাবে ব্লাউজটা পরতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে এভাবে করে নেবেন, এভাবে করে ধরে ঠিক এই যে যেখানে সেলাইটা হয়েছে এই সেলাই বরাবর একেবারে এখানে এসে সেলাইটা শেষ করতে হবে। ঠিক আছে, এভাবে করে আপনারা দিবেন, দেখবেন আপনাদের মানে এই ধরনের কোনো আর সমস্যা থাকবে না। এই যে এভাবে করে রেখে একেবারে সাইডে যে সেলাইটা গিয়েছে ঠিক তার সাইডে এভাবে করে সেলাইটা শেষ করতে হবে। এই যে এভাবে ধরে তো বন্ধুরা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যাদের বডির মাপটা বেশি অথচ কোমরের মাপটা কম, আপনারা যদি এই যে আমি যেভাবে এই টেকিনটা দিলাম এভাবে করে টেকিন দেন আশা করি আপনাদের খুব উপকারে আসবে আর আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।